2023 সালের নভেম্বর মাস সব মিলায় মান্থলি আমার 1 লাখের মতো আর্নিং শুরু হয়। আমি এক্সাইটেড হয়ে বিষয়টা কয়েকটা ফ্রেন্ডের সাথে শেয়ার করি। তার ঠিক পরের মাসেই আমি এমন অসুস্থ হয়ে যাই যে ফাইনাল এক্সাম চলাকালীন আমার অপারেশন করতে হয়। এখন কথা হচ্ছে, তোমার ভালো আসলে কেউই চায় না। তুমি তোমার সাকসেস বন্ধুদের সাথে শেয়ার করবে, ওরা ঠিকই তোমার সামনে ভালো ভালো কথা বলবে, কিন্তু ঠিকই ওরা ভিতরে ভিতরে হিংসায় চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বদনজর মানুষকে কবর পর্যন্ত আর উটকে রান্নার পাতিল পর্যন্ত পৌঁছে দেয়। তুমি তোমার লাইফ অথবা সাকসেস যত বেশি মানুষের সামনে রাখবে, তত বেশি মানুষ তোমাকে টানে হিচড়ে নিচে নামানোর সুযোগ পাবে। মানুষ নিজের সাকসেসে খুশি হওয়ার থেকে অন্য মানুষের ভালো দেখে বেশি জেলাসি ফিল করে। এটাকে বলে রিলেটিভ ডেপ্রিভেশন। এইটা কেন হয় জানো? কারণ আমরা নিজেদের সাকসেস ওর অ্যাচিভমেন্ট মেজার করি অন্য কারো সাকসেস ওর অ্যাচিভমেন্টের উপর। হাতে গোনা কয়েকটা মানুষ আছে যারা তোমার সাকসেসে খুশি হয়। দেখায় তো অনেকে যে তারা তোমার সাকসেসে খুব খুশি, কিন্তু আসলে ভিতরে ভিতরে সবারই ফাটে। তোমার ফ্রেন্ড ততক্ষণ পর্যন্ত তোমার ফ্রেন্ড যতক্ষণ পর্যন্ত তুমি তার থেকে কম বা তার সমান রেজাল্ট করবে। যেই ওর থেকে বেশি ভালো কিছু করা শুরু করবে, দেখবে যে ওর আচরণ পুরো চেঞ্জ হয়ে গেছে। কারণ মানুষ সব সময় চায় অন্য জনের থেকে উপরে উঠতে। সব ক্ষেত্রে, ফাইন্যান্সিয়ালি, ফিজিক্যালি, স্ট্যাটাস ওয়াইজ, রেসপেক্ট ওয়াইজ সবাই চায় টপ হইতে। আর তুমি যাদের থেকে আগায় যাবে, সবাই মিলে তোমার নিচে ফেলে দেওয়ার ট্রাই করবে। এটাই নিয়ম বস। তাই জীবনে যদি অ্যাকচুয়ালি অনেক বড় কিছু করতে চাও, তাহলে কিছু সময়ের জন্য তোমাকে গায়েব হয়ে যাইতে হবে, জাস্ট কয়েকটা মাসের জন্য। জীবনের কত বছরই তো নষ্ট করে ফেলছো। নিজেকে আরেকটা বার সুযোগ দাও। 6টা মাস নিজের জন্য কাজ করো। কেউ জানবে না তুমি কই গেছো, কি করতেছো। কেউ তোমাকে কোনো ফিডব্যাক দিবে না, কেউ তোমাকে এপ্রিশিয়েট করবে না, না কেউ ক্রিটিসাইজ করার সুযোগ পাবে। তোমার সাথে থাকবে একমাত্র তুমি, আর কেউ না। এমন একটা তুমি যে দিনরাত নিজেকে আপগ্রেড করতে ব্যস্ত। আর হঠাৎ করে যখন কয়েক মাস পরে লোকজন তোমাকে দেখবে, তখন সবার খবর হয়ে যাবে। কিন্তু তখন মানুষের কোনো কমপ্লিমেন্টস তোমার আর চাই আসবে না। অন্য কে কি বললো ডাজন্ট ম্যাটার। কারণ তখন তুমি জানবে একমাত্র তোমার অপিনিয়ন ম্যাটার করে। কিভাবে তুমি গায়েব হয়ে নিজেকে কমপ্লিটলি ট্রান্সফর্ম করবে, এটার 3টা লেভেল আছে। ফার্স্ট লেভেল হইলো কেমনে গায়েব হয়ে যাবে। সেকেন্ড লেভেল কিভাবে তুমি নিজেকে ট্রান্সফর্ম করবে। আর থার্ড লেভেল হইলো সম্পূর্ণ নতুন রূপে কিভাবে সবার সামনে ব্যাক আসবে। কিন্তু এর যে কোনো একটা লেভেলে যদি ভুল করো, বিশেষ করে লাস্টের লেভেলে, তাহলে তোমার ট্রান্সফরমেশন কিন্তু হবে না, আর এটা রিগ্রেট থাকবে সারা জীবন। সো বস, চলো শুরু করা যাক। প্রথমেই তোমাকে যেই কাজটা করতে হবে সেটা হলো তোমার মুখ বন্ধ রাখতে হবে। মনে রাখবে, ইউ ক্যান চেঞ্জ ইউর ওয়ার্ল্ড বাই চেঞ্জিং ইউর ওয়ার্ডস। তোমার কথার মাধ্যমে তুমি গোটা ওয়ার্ল্ড চেঞ্জ করে ফেলতে পারবে। আবার এই কথাই তোমাকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। আমরা কি বলতেছি না বলতেছি, এটার উপর কিন্তু সব সময় আমাদের কন্ট্রোল থাকে না। সো প্রথম কাজই হইলো নিজের বলা প্রতিটা ওয়ার্ডকে কন্ট্রোল করা। মানে কিছু একটা মনে হইলো আর বলে ফেললাম না। তুমি কি করতেছো না করতেছো, তোমার প্ল্যান কি, এইসব কাউকে বলা যাবে না বস। তোমার লাইফের প্রতিটা ইম্পর্টেন্ট ইনসিডেন্ট জাস্ট এমনি এমনি সবার সামনে শেয়ার করা যাবে না। আর কে কি করলো, কি হইতেছে আশেপাশে, এইসব ফালতু জিনিসে তোমার ওপিনিয়ন শেয়ার করা অফ করে দাও। মানে সব আজাইরা আলাপ বাদ। তোমাকে একদম চুপ হয়ে যাইতে হবে। একদম শান্তভাবে, খুব সিক্রেটলি তোমার মিশন আর ভিশনের উপর কাজ করতে হবে। কেউ তোমাকে দেখলে যেন এইটা ভাবে যে এর আবার কি হইলো ভাই, এরকম চুপ হয়ে গেছে কেন, কি করবে এ। মানে সামনের মানুষটার জন্য তুমি হবে একটা রহস্যময় ক্যারেক্টার। এমন রহস্য যেটা সে সলভ করতে পারবে না। এখন তো আমাদের সবার মধ্যেই একটা শো অফ মেন্টালিটি আছে। মানে একটা কাজ শুরু করার আগে 10টা স্টোরি দিয়ে দুনিয়াকে জানাই দিতে হবে যে আমি কি করতে চাচ্ছি। ওই আজকেই জিম জয়েন করছে, পরে ইনস্টাতে আসে স্টোরি দিয়ে গোটা দুনিয়াকে জানাই দিচ্ছে যে সে বিশাল কিছু করে ফেলাইছে। এইদিকে আবার 1 সপ্তাহ পার হয়ে গেছে, জিমে যাওয়ার নাম নাই। দেখবে যে কারো বাইক নাই, কিন্তু নিজের প্রোফাইলে বাইক রিলেটেড 100টা রিল শেয়ার করে রাখে দিছে। মানে তুমি কি চিন্তা করতেছো, তোমার কেমন লাইফ পছন্দ, তোমার গোলস কি কি, সবকিছু তুমি বিনা টিকিটে ওপেনলি মানুষকে বলে দিচ্ছ। তোমার নেক্সট মুভ কি হবে কেউ যেন না জানে। এখন এই ভিডিও দেখার পর তুমি কাউকে যাই এইটাও বলবে না যে তুমি গায়েব হয়ে যাবে। কাউকেই বলা যাবে না, না ফ্যামিলির কাউকে, না কোনো ফ্রেন্ডকে। বাট অবশ্যই এটা খুব ইজি কিছু হবে না। সৃষ্টির শুরু থেকেই মানুষের মধ্যে ইনফরমেশন শেয়ার করার টেন্ডেন্সি আছে, কিন্তু তোমাকে এইটা যে কোনো ভাবেই কন্ট্রোল করতে হবে। তোমার চিন্তা ভাবনা যেন কোনোভাবেই তোমার মুখ পর্যন্ত না আসে। যেটা ভাবতেছো সেটা শুধু তোমার মনের মধ্যে থাকবে, বাইরের কেউ কিছু জানতে পারবে না। তোমাকে নিজের মেন্টালিটি চেঞ্জ করতে হবে। দেখো বস, মানুষের কথা আমাদের খুব গায়ে লাগে। কে কি বললো না বললো, এগুলা নিয়ে আমরা বিশাল প্যারা খাই। কিন্তু একটু চিন্তা করে দেখো তো, যে মানুষগুলোর কথা গায়ে লাগাচ্ছ তারা কি আসলেই তোমার ভালো চায়? তুমি আজকে একটা বিপদে পড়লে কয়জন তোমার পাশে এসে দাঁড়াবে? আমাদের মনে হয় তারা আমাদের কত কেয়ার করে, বাট সত্যি কথা হইলো তোমার ফ্যামিলি বাদে কেউ তোমার কেয়ার করে না। সবার লাইফে মেলা প্রবলেমস আছে, সবাই সবার লাইফ নিয়ে বিজি ভাই। তুমি গায়েব হয়ে গেলে দেখবে যে 2-1 দিন তোমার খোঁজ খবর নিবে,
তারপর ঠিকই তোমাকে ভুলে যাবে। আমরা বেশিরভাগ লোকজন স্পটলাইট ইফেক্টে ট্র্যাপড। স্পটলাইট ইফেক্ট একটা কগনিটিভ বায়াস, যেখানে তোমার মনে হয় যে সবাই তোমাকে নোটিস করতেছে, কিন্তু আসলে কেউই তোমাকে নোটিস করতেছে না। কিন্তু ঝামেলাটা কোথায় জানো? এই যে তোমার মনে হচ্ছে সবাই তোমাকে নোটিস করতেছে, এই জন্য তুমি যাই করো না কেন তা ইনডিরেক্টলি এই মানুষগুলোকে ইমপ্রেস করার জন্য করো, অথবা কাউকে কিছু প্রুফ করার জন্য করো। কিন্তু বস, এক একজন তোমার উপর এক এক রকম এক্সপেকটেশন রাখছে, তুমি কয়জনের এক্সপেকটেশন পূরণ করবে? পারবে না তো। নিজের মনের মধ্যে তোমার এমন একটা ক্যারেক্টার বিল্ড করতে হবে যে তোমার নিজের সব থেকে বেশি কেয়ার করে, যে সেলফিশ না, যে মানুষের খারাপও চায় না, কিন্তু সে অন্যের থেকে নিজের হ্যাপিনেসকে বেশি প্রায়োরিটি দেয়, নিজের গোলস, নিজের ড্রিমস, নিজের গ্রোথ নিয়ে ভাবে। কিন্তু এইটা এত ইজি হবে না বস। অনেক মানুষের থেকে তোমাকে দূরে চলে যেতে হবে। চিন্তা করে দেখো তো, তোমার ঠিকই অনেক ব্রিলিয়ান্ট আইডিয়া আসছিল, কিন্তু মানুষ কি ভাববে, মানুষ কি বলবে, এইসব চিন্তা করে সেই আইডিয়াগুলা আইডিয়া হয়েই থাকে গেছে। সো এই যে একটা ভন্ডামি, এটা বাদ দাও। এই যে সবাই তোমার এতদিন যেমনে নাচাইছে, তুমি নাচছো, জোর করে তোমার উপর যা চাপাই দিছে তুমি তা করছো। কেন করছো বলো তো? কারণ তোমার কাছে সব সময় অন্য মানুষগুলা বেশি ম্যাটার করছে, নিজের সুখ শান্তির থেকেও। আমি বুঝতেছি যে এই পড়াশোনা করে আমার কিছুই হবে না, তাও বছরের পর বছর সেম ট্রেকে দৌড়াচ্ছি। কেন? কারণ সবাই দৌড়াচ্ছে, তাই আমিও দৌড়াচ্ছি। আলাদা রাস্তায় যাওয়ার সাহস আমার নাই। আমার লাইফ আসলে আমার কন্ট্রোলেই নাই। আর কিভাবে আমি আমার লাইফকে নিজের কন্ট্রোলে আনবো? মানুষের আজাইরা অপিনিয়ন গুলাকে আমার লাইফ থেকে সম্পূর্ণভাবে কাট অফ করে ফেলতে হবে। দেখো বস, আমাদের সবার অনেক প্ল্যান থাকে যে এইটা ওইটা কত কি করব, বাট প্রবলেম কি জানো? আমাদের মাথায় কোনো আইডিয়া আসলে আমরা এক্সাইটেড হয়ে সেই আইডিয়াটা এরে ওরে শেয়ার করে ফেলি। এই কাজ ভুলেও করা যাবে না, নেভার এভার। তোমার প্ল্যানগুলো শুধুমাত্র তোমার মধ্যে থাকবে। মনে রাখবে, এটাই তোমার সাকসেসের পাসওয়ার্ড, আর এটাই তুমি মানুষকে দিয়ে দিতে চাও। আর মানুষকে নিজের আইডিয়া বলেই বা কি হবে? দেখবে যে খুব ভালো একটা আইডিয়া ফ্রেন্ডসদের সামনে শেয়ার করলে কিন্তু ওরা তোমার কথা শুনে হাসতেছে। ওরা বলবে এগুলা বাংলাদেশে হয় না, ইমপ্র্যাকটিক্যাল আইডিয়া। এইসব শুনেই তোমার কনফিডেন্স লেভেল একদম ডাউন হয়ে যাবে। আর এমনি যে কত গ্রেট আইডিয়া মারা পড়ছে কোনো হিসাব নাই। সো নিজের প্ল্যানগুলা মানুষকে বলে অন্য কাউকে স্যাটিসফাই করতেছো, আর শেষে যায় নিজে ভোদাই সাজে যাচ্ছ, তাই তো? এখন কথা হচ্ছে, তোমার প্ল্যান এক্সিকিউট করার জন্য অবশ্যই মানুষের হেল্প লাগবে। সো তোমাকে রাইট পারসন খুঁজে বের করতে হবে। ডিপ্রেসড, লাইফলেস ফ্রেন্ডসদের সামনে নিজের আইডিয়া শেয়ার করলে ওই হাসির পাত্রই হইতে হবে। আরেকটা বড় ঝামেলা কি জানো? আমরা কি করতে চাচ্ছি না চাচ্ছি এটা হুটহাট করেই বাসার কাউকে বলে ফেলি। এইটাও করা যাবে না। ধরো তুমি নিজে একটা ছোটখাটো বিজনেস শুরু করতে চাচ্ছ, প্রথমে যাই তুমি এইটা বাবা মাকে বলে ফেললে, তারপর খাবে ব্যাড বাস যে এখন এগুলা করা যাবে না, আগে এইটা কর তারপর। সো এমনি আর কয়দিন? আজকে যেই আইডিয়া তোমার মাথায় আসছে সেটা 2 দিন পর যাবে গা। নিজের প্ল্যানগুলো এমনি ওপেনলি শেয়ার করার দরকার নাই তো। যতটুক পারা যায় চুপচাপ কাজ করে যাও। দেখো বস, বাবা মায়ের যুগ আর এই যুগ এক না। এখন এআই অটোমেশনের যুগ। চাইলেই ঘরে বসে এখন অনেক কিছুই করে ফেলা পসিবল, বাট এসব হয়তো তুমি প্যারেন্টসকে ঠিকভাবে বোঝাতে পারবে না। তারা তোমার পার্সপেক্টিভ বুঝবে না, তুমি আসলে কি চিন্তা করতেছো সেটা বুঝবে না। তুমি যতই বুঝাও দেখবে যে লাভ হচ্ছে না, তাই বোঝানোরই কোনো দরকার নেই। যখন রেজাল্ট আসা শুরু হবে তখন এমনি এমনি বুঝে যাবে। যখন নিজের উপর কাজ করা শুরু করবে, নিজের গোলসের উপর কাজ করা শুরু করবে, প্রোগ্রেস আসবেই। এই টক্সিক সোশ্যাল মিডিয়া, টক্সিক ফ্রেন্ডস, টক্সিক রিলেটিভসদের থেকে যখন দূরে সরে যাবে, তখন দেখবে যে অনেক ফাস্ট রেজাল্ট আসতেছে। বাট তখন তুমি কি করবে? 100টা স্টোরি দিয়ে সবাইকে দেখাবে যে আমি এইটা করে ফেললাম, ওইটা করে ফেললাম। নেভার এভার। জিমে যায় একটু বডি হইলেই ওইটা স্টোরিতে দেয়া যাবে না। তোমার আর্নিং শুরু হয়েছে, তা দিয়ে কিছু কিনছো, হইতে পারে কোনো বাইক, আইফোন ওর সামথিং, এগুলা দিয়ে সোশ্যাল মিডিয়াতে কোনো শো অফ করা যাবে না। নতুন কোনো স্কিল ডেভেলপ করতেছো, কাউকে কিছু বলার দরকার নেই। জাস্ট নিজেকে আরো বেশি আপগ্রেড করতে থাকো। এই প্রসেসের মেইন টার্গেটই হলো তোমার একটা নতুন ভার্সন ক্রিয়েট করা, তাই এটাতে ফোকাসড থাকতে হবে। আদার সবকিছু বাদ। জিনিসটা কিন্তু এত ইজি হবে না। কিছু একটা অ্যাচিভ করলেই আমরা স্বাভাবিকভাবেই এটা নিয়ে শো অফ করতে চাই, কারণ আমাদের কাছে নিজের হ্যাপিনেসের থেকে মানুষের কাছে নিজেকে সাকসেসফুল প্রুফ করাটাই বেশি ইম্পর্টেন্ট। কিন্তু অ্যাকচুয়ালি কি কেউ এইসব কেয়ার করে? তোমার পিকে কেয়ার রিয়েক্ট দিল মানে কি দে কেয়ার অ্যাবাউট ইউ? না বস, সবাই নিজের লাইফ নিয়ে বিজি, কারোরই তোমার এগুনার টাইম নেই। এই যে সবার থেকে আলাদা হয়ে একা একা নিজের জন্য কাজ করবে, নিজের উপর কাজ করবে, এটা কখনোই ইজি হবে না। তুমি আর তোমার সাকসেসের মাঝের রাস্তাটা অলওয়েজ টাফ হবে। তুমি ফিজিক্যালি লো ফিল করবে, মেন্টালি লো ফিল করবে। এইরকম সময়ে আমরা কি চাই বলতো? মানুষের সিম্প্যাথি। মানুষকে যায় নিজের স্যাড স্টোরি শোনাই, আর মানুষ কি বলে? ও মামা, তোর সাথে তো অনেক খারাপ হয়েছে আসলে। আর এইসব সিম্প্যাথি তোমাকে দিন দিন আরো উইক বানাই ফেলবে। এই ফুল জার্নিতে তুমি কত ডেডিকেটেডলি কাজ করতেছো, কত প্যারা খাইছো, কত রাত না ঘুমায় কাটাইছো, এই সব কিছুর দাম মানুষ তখনই দিবে যখন তুমি অনেক বড় কিছু করে দেখাইতে পারবে। দেখো বস, হার্ডওয়ার্ক তো অনেকেই করে, সাফারিংস সবার লাইফেই আছে, কিন্তু তোমার সাকসেস ছাড়া এই সাফারিংস এর কি কোনো দাম আছে? আর এই যে মানুষকে যায় এইটা ওইটা বলো, মানুষ কি করতে পারবে তোমার জন্য? কিছু বলতে হইলে আল্লাহর কাছে বলো, কাঁদতে হইলে আল্লাহ
আল্লাহর কাছে কাঁদো। এই প্রসেসে তোমার 100 বার মনে হবে যে এইসব বাদ দিয়ে আগের লাইফে ব্যাক করি। বেশিরভাগ লোকজন তাই করবে, কারণ একা থাকাটা আসলেই অনেক টাফ। বাট অলমাইটি তো আছে সবসময় তোমার সাথে, এইটা ভুলে যাচ্ছ কেন? নামাজ ঠিক মতো পড়লে এই একা থাকার প্যারা ধীরে ধীরে কমে যাবে। আমারও তো সেরকম কোনো বন্ধু বান্ধব নাই, উইকেন্ডে সবাই এইখানে ওইখানে যায়, কই আমি তো যাই না। ভার্সিটি লাইফের প্রায় 2.5 বছরে আমি একটা ট্যুরেও যাই নাই। আমার এগুলা যায় আসে না, আমি ঘুরতে গেলেও বেশিরভাগ টাইমে একাই যাই। এর মধ্যে আলাদা একটা পাওয়ার আছে, একটা পিস আছে, এটা সবাই বুঝবে না। তাই যত কষ্টই হোক, তুমি যতবারই পড়ে যাও না কেন, তোমাকে একাই উঠে দাঁড়ানো শিখতে হবে। আর একবার এটা শিখে গেলে ইউ উইল বি আনস্টপেবল ফর শিওর। প্রতিটা পেইন টলারেট করা শিখো। এই মেন্টালিটি তোমাকে একা একাই যাওয়ার শক্তি দিবে। ব্যাপারটা একদম সিম্পল। এই প্রসেস শেষে তুমি নিজেকে কিভাবে দেখতে চাও সেটা আগে ডিটারমাইন করো। তোমাকে এই ব্যাপারে স্পেসিফিক হতে হবে। তুমি কি ফিজিক্যাল ট্রান্সফরমেশন চাচ্ছ, নাকি তুমি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে চাচ্ছ, নাকি মারাত্মক একটা একাডেমিক কামব্যাক চাচ্ছ? বি স্পেসিফিক। তোমাকে একবারই 6 মাসের প্ল্যান করতে হবে না, সামনের কিছু দিনের প্ল্যান করো। ওই প্ল্যান এক্সিকিউট করলে দেখবে যে পরে কি করতে হবে এটা অটোমেটিক তোমার মাথায় চলে আসছে। ঘুম থেকে উঠার পর প্রতিটা ঘন্টা তুমি কি কি করবে সব প্ল্যান মাফিক হতে হবে। আমরা ঘুম থেকে উঠেই আগে ফোনটা হাতে নিয়ে আজাইরা নোটিফিকেশন চেক করে আর রিলস স্ক্রল করে 1-2 ঘন্টা কাটাই দেই। এইভাবে তুমি তোমার বেশিরভাগ এনার্জি লস করে ফেলো। কিন্তু মনে রাখবে, এইটা তোমার কামব্যাকের একমাত্র সুযোগ বস। বহুত ব্যাড বাস খাইছো জীবনে, আর কত? এইবার তোমার ট্রু আইডেন্টিটি রিভিল করার সময় চলে আসছে। সারাদিন যা যা করবে সবকিছু হতে হবে ইন্টেনশনাল, প্ল্যান মাফিক। আর এই প্রসেসে ফিজিক্যালি এন্ড মেন্টালি তোমাকে স্ট্রং থাকতে হবে। তাই যত ফাস্ট পারো জিম জয়েন করো। যেই স্কিলগুলো শিখতে চাও সেই রিলেটেড টপ কন্টেন্ট ক্রিয়েটরদের ফলো করো ইউটিউবে। দরকার হলে পেইড কোর্স জয়েন করো, নিজের উপর ইনভেস্ট করো। আর এইভাবে কয়েকদিন কাজ করার পরে দেখো যে আসলে তোমার কতটুকু প্রোগ্রেস হইলো, তুমি তোমার আলটিমেট কামব্যাকের কতটুকু কাছাকাছি আসতে পারছো। তোমাকে অনেক বড় টার্গেট সেট করতে হবে এরকম না, ছোট ছোট টার্গেট সেট করে সেগুলোকে তোমার আলটিমেট গোলের সাথে কানেক্ট করার ট্রাই করো। শুনো, এই গায়েব হয়ে যাওয়া প্রসেসটা যত বেশি টাফ মনে হচ্ছে, এটা কিন্তু আসলে তত টাফ না। অ্যাকচুয়ালি সারাদিন সস্তার ডোপামিন হিট খাইতে খাইতে আমাদের ব্রেইন একদম চেঞ্জ হয়ে গেছে। লাইফের ট্রু পারপাস কি এটা খোঁজার সময় আমরা পাই না। এই রিলস দেখা, সারাদিন ফোন স্ক্রল করা, ঘন্টার পর ঘন্টা এরর সাথে ফালতু পেচাল পারা তোমার একটা রুটিন হয়ে গেছে। সো প্রথমে যখন এইসব কিছু বাদ দিয়ে দিবে তোমাকে অনেক প্যারা লাগবে, কিন্তু যত সময় যাবে ইউ উইল লাভ দিস প্রসেস। কারণ তখন তুমি নিজের মধ্যে সেই পাওয়ারটাকে ফিল করবে যেটা ফিল করার সুযোগ তুমি কখনোই পাও নাই। আর এই গায়েব হয়ে যাওয়া নিয়ে একটা বেস্ট পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া হবে ইনশাআল্লাহ। সো সবাই সেখানে জয়েন করো। এই ফুল প্রসেস শেষে তুমি যখন তোমার সম্পূর্ণ নতুন একটা ভার্সন খুঁজে পাবে, নিজের বেস্ট ভার্সন, তখন চাইলে তুমি আবার সবার সামনে আসতে পারো। কিন্তু তখন কি হবে জানো? তোমাকে আর এই টক্সিক মানুষগুলোর ভিড়ে আসতেই মনবে না। এই সস্তা শফ, টক্সিক ট্রেন্ডস এসব তোমাকে আর টানবে না। আগের প্রতিটা লেভেল যদি তুমি ঠিকভাবে পার করো, তাহলে তুমি নিজে থেকেই চাইবে না যে সবার সামনে আসি। তুমি নিজের বেস্ট ভার্সন খুঁজে পাবে, তোমার বেস্ট ফ্রেন্ড হবে শুধু তুমি। আর এই প্রসেস থেকে তুমি আর নিজেকে বের করে আনতে পারবে না। যেই পলা সারাদিন ফোন হাতাইতো, সে ঘন্টার পর ঘন্টা নিজের মিশন এন্ড ভিশনের উপর কাজ করবে। তখন এই কাজই তোমার এডিকশন হয়ে যাবে। কন্টিনিউয়াসলি তুমি আরো বড় স্বপ্নের জন্য কাজ করে যাবে, আর তুমি সাধারণ মানুষজনের কাছে একটা মিস্ট্রি হয়ে থাকে যাবে। আর সব থেকে বড় কথা, তুমি শান্তি খুঁজে পাবে, তোমার লাইফের পারপাস খুঁজে পাবে। আল্লাহ হাফেজ।